Hey everyone, আসসালামু আলাইকুম and welcome to the episode 5 of Wondershare Filmora video editing tutorial. এবং আজকের ভিডিওটা সম্পূর্ণ অডিও নিয়ে। একটা ভিডিওতে অডিও খুবই ইম্পর্টেন্ট। আপনার ভিডিও যতই ভালো হোক, সেটার অডিও যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটা এনজয়েবল হবে না। সো অডিও অবশ্যই এডিট করতে হবে এবং ফিল্মোরাতে কিভাবে আপনারা অডিও এডিট করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। যদিও ফিল্মোরাতে অডিও আসলে অ্যাডভান্স লেভেল এডিট করার মতো তেমন কোনো টুলস নেই, কিন্তু যেসব টুলস রয়েছে সেগুলো ইউজ করে কিভাবে আপনারা একটা বেটার অডিও আউটপুট পাবেন ফিল্মোরা থেকে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। অলরাইট, সো আমরা আমাদের স্ক্রিনে চলে আসছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ভিডিও এবং একটা অডিও অলরেডি এখানে ইম্পোর্ট করেছি। এই ভিডিওটা কিন্তু কিছুক্ষণ আগের আমার ইন্টারভিউ ভিডিওটাই। সো আমি যদি এটাকে একটু প্লে করি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু দ্য এপিসোড 5 অফ ওয়ান্ডারশেয়ার। আপনারা কিন্তু এই ভিডিওর নিচে এখানে যে কার্ভগুলো দেখতে পাচ্ছেন সেটা হলো আমার যে ভিডিওর অডিও সেটা এখানে দেখা যাচ্ছে। এবং আমি যদি আমার কার্সরটা ওই অডিওর উপর নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে এটা একটা হাতের মতো হয়ে যাচ্ছে আমি যখনই এটার উপরে নিয়ে যাচ্ছি। এবং এটা দিয়ে কিন্তু আপনার চাইলে আপনার যে মাস্টার ভলিউম সেটা কন্ট্রোল করতে পারেন। ধরুন আপনি একটা ভিডিও করলেন, সেটা আপনার অডিওটা খুবই কম, অডিও লেভেলটা খুবই কম, এখান দিয়ে কিন্তু আপনার চাইলে এই লেভেলটা বাড়াতে পারেন। আমি যদি এটাকে জাস্ট ক্লিক করে উপরে তুলি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কার্ভগুলি বেড়ে যাচ্ছে এবং আমি নিচে নামালে এটা কমে যাচ্ছে। সো এইভাবে কিন্তু আপনার মাস্টার ভলিউম কন্ট্রোল করতে পারবেন এখান থেকেই। এছাড়াও আমরা যদি এখানে যে অডিও মিক্সার অপশনটা রয়েছে এখানে চলে যাই, এখানে আপনার কিছু টুলস পেয়ে যাব। সো আমি এখানে ক্লিক করলাম এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের অডিও মিক্সার প্যানেল ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু যেহেতু আমাদের দুটো লেয়ার, শুধুমাত্র ভিডিও 1 এবং অডিও 1, এই দুটো লেয়ারই শো করছে। অডিও 1 এ যদি আমাদের কোনো অডিও নেই, ভিডিও 1 এ অডিও রয়েছে। আমি যদি এবারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু আমরা দু ধরনের অডিও এডিট করতে পারবো, স্টেরিও এবং সারাউন্ড। যদিও সবসময় আমরা স্টেরিও শুনে থাকি, সবসময় আমরা স্টেরিওতে এডিট করি। এবং এখানে দেখছেন যে একটা লেফট এবং রাইট চ্যানেল কন্ট্রোলের একটা প্যানেল রয়েছে। এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে আপনার অডিওটা লেফট চ্যানেলে যাবে না রাইট চ্যানেলে যাবে সেটা কন্ট্রোল করতে পারেন। ধরুন আমি যদি এটাকে পুরোপুরি লেফট সাইডে নিয়ে আসি -100%, দ্যাট মিনস রাইট চ্যানেলে কিন্তু আমার কোনো অডিও প্লে হবে না। আপনি যদি ইয়ারফোন ইউজ করে থাকেন তাহলে এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি যদি এখন অডিওটা প্লে করি, ফিল্মোরা ভিডিও এডিটিং টিউটোরিয়াল, এবং আজকের ভিডিওটা সম্পূর্ণ অডিও শুনতে পাচ্ছেন যে শুধুমাত্র লেফট চ্যানেলে কিন্তু আমার অডিওটা শোনা যাচ্ছে। সেম ওয়েতে যদি আমি এটাকে রাইট চ্যানেলে নিয়ে যাই শুধুমাত্র রাইট চ্যানেলে শোনা যাবে। একটা ভিডিওতে অডিও এখান থেকে কিন্তু আপনার অডিওটা এরকম কন্ট্রোল করতে পারেন। বেসিক্যালি সিনেমেটিক সাউন্ড ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এটা অনেক কাজে দেয়। তো এখানে মোটামুটি এই টুলসগুলো আছে, আর তেমন কিছু নেই। এছাড়াও মাস্টার ভলিউম এখান থেকে আপনারা বাড়াতে পারেন, কমাতে পারেন। এবার আমরা দেখবো আরও কিছু টুলস অডিও যেটা আপনারা এখানে ফিল্মোরাতে ইউজ করতে পারবেন। এই জন্য আমরা যদি আমাদের ভিডিও লেয়ারটিতে ডবল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা অডিও প্যানেল ওপেন হয়েছে। এবং আমরা অডিও মিক্সারে যে টুলসগুলো ইউজ করেছি সেটাও কিন্তু এখানে রয়েছে লেফট এবং রাইট চ্যানেল। তো ওইখানে অডিও মিক্সারে যেমন আপনারা আলাদা আলাদা লেয়ার কন্ট্রোল করতে পারবেন, এখানে শুধু ওভারঅল পুরো লেয়ারটিকে, পুরো অডিওটিকে আপনারা এখানে কন্ট্রোল করতে পারবেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ফেড ইন এবং ফেড আউট ইফেক্টের একটা অপশন রয়েছে। সো ফেড ইন ইফেক্টটা যদি আমি ইউজ করি তাহলে দেখা যাবে যে আমার সাউন্ডটা আস্তে আস্তে করে বাড়বে এবং ফেড আউটে আস্তে আস্তে করে কমে যাবে। আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি ফেড ইন ইফেক্টটা ইউজ করি তাহলে আপনারা এখানে খেয়াল করবেন এই জায়গাটিতে কিন্তু একটা কার্ভ তৈরি হয়েছে, যেটা হলো মানে আস্তে 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 বেড়েছে। এবং আমি যদি এখন আমার অডিওটা প্লে করি তাহলে আপনারা শুনতে পারবেন যে আমার শুরুর দিকে অডিওটা কম এবং আস্তে আস্তে সেটা বাড়ছে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু দ্য এপিসোড 5। অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন যে শুরুর দিকে কম ছিল এবং আস্তে আস্তে এটা বেড়েছে। এবং এটা মিউজিকের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো করে বোঝা যায়। এবং ফেড আউটের ক্ষেত্রেও সেম আস্তে আস্তে অডিওটা কমে যাবে। এরপরে যেটা আছে ইকুয়ালাইজারে কিছু প্রিসেট দেওয়া আছে, যে প্রিসেটগুলি খুবই হেল্পফুল। এগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন। এক একটা প্রিসেটে এক এক রকম সাউন্ড সেটা প্রডিউস করবে। এবং এখানে কাস্টমাইজ করার অপশন রয়েছে, আপনার পছন্দ মতো ফ্রিকোয়েন্সি কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারবেন। এছাড়া রয়েছে ডিনয়েজ, যেটা হলো ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করার জন্য ইউজ করা হয়। কিন্তু ফিল্মোরাতে আসলে আমি সাজেস্ট করবো আপনারা এই অপশনটা ইউজ করেন না, কারণ এটা আসলে আমার কাছে মনে হচ্ছে ইউজলেস। এটা ইউজ করলে সাউন্ড অনেকটা রোবোটিক হয়ে যায়। আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেখাচ্ছি। আমি যদি এখানে ডিনয়েজ অ্যাক্টিভ করি এবং এটার লেভেলটা একটু বাড়িয়ে দিই, মিড লেভেলে নিয়ে গেলাম। এবার যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে আপনার সাউন্ডটা শুনলেই বুঝতে পারবেন। Wondershare Filmora video editing tutorial, এবং আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যে আমার নয়েজ রিডাকশন হয়েছে, বাট আমার সাউন্ডটা একটা রোবোটিক সাউন্ড হয়ে গিয়েছে। তো বেস্ট হলো আপনি যদি আপনার ভিডিও থেকে নয়েজ রিমুভ করতে চান সেটা অন্য কোনো সফটওয়্যার ইউজ করে নয়েজ রিমুভ করবেন। আমি যেটা করি বেসিক্যালি আমার ভিডিও এডিট করার পর যদি ভিডিওতে নয়েজ থাকে সেটাকে আমি অডিওতে এক্সপোর্ট করি এবং সেটা নিয়ে অডাসিটিতে এডিট করি এবং তারপর আবারও ফিল্মোরাতে ইম্পোর্ট করে সেটা এক্সপোর্ট করি। তো অডাসিটিতে কীভাবে আপনারা নয়েজ রিডাকশন করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা আমি আই বাটনে দিয়ে দিব এবং ডিসক্রিপশনে দিয়ে দিব, সেটা আপনারা দেখে আসতে
পারেন। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে উপকারী যে টুলস আমার কাছে মনে হয়েছে সেটা হলো ডাকিং, অডিও ডাকিং অপশন। অডিও ডাকিং অপশনটা যেটা করে, আপনার যে লেয়ারে বা যে ভিডিওতে বা যে অডিওতে আপনি অডিও ডাকিং অপশনটা ইউজ করবেন, তার নিচে যত লেয়ার রয়েছে সেগুলোর ভলিউম অটোমেটিকলি সেটা কমিয়ে দেবে। ধরুন আমার ভিডিওতে আমি যখন কথা বলছি তখন আমার নিচের লেয়ারের যে অডিও রয়েছে সেটার ভলিউম অটোমেটিকলি কমে যাবে, এবং আমি যখন কথা বলবো না তখন সেটা আবার বেড়ে যাবে। এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখনই। আমি প্রথমে এটা নিচে একটা অডিও অ্যাড করে নিই, একটা মিউজিক অ্যাড করে নিই। এবার দেখেন আমি মিউজিক অ্যাড করছি। এবার যদি আমি ভিডিওটা প্লে করি, Hey everyone, Assalamualaikum and welcome to the episode 5 of Wondershare Filmora. এবার কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার নিচেরটার মিউজিক লেভেলও হাই, আমার ভলিউমও হাই, এবং দুটো মিলে কিন্তু আসলে আমার কথা একদমই বোঝা যাচ্ছে না। আমি কিন্তু এখান থেকে যে মিউজিকটা অ্যাড করেছি সেটা চাইলে সেটার মিউজিক লেভেল আমি কমিয়ে দিতে পারি, বাট সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে যদি আমি এখানে অডিও ডাকিং অপশনটা ইউজ করি। তাহলে যেটা হবে, অটোমেটিকলি সে মিউজিকের যে লেভেলটা সেটা কমিয়ে দিবে। এখন আমি আমার ভিডিওতে ক্লিক করলাম এবং করার পর এখানে যদি অডিও ডাকিংটাতে অপশনটাতে ক্লিক করছি, এবং এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনারা দেখছেন যে মিউজিকের যে কার্ভটা সেটা কিন্তু নিচে নেমে গেছে, দ্যাট মিনস এটা কমে গেছে। এবার যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পারবেন ভিডিও এডিটিং টিউটোরিয়াল, এবং আজকের ভিডিওটা সম্পূর্ণ অডিও নিয়ে। একটা ভিডিওতে অডিও খুবই ইম্পর্টেন্ট। এবার কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে মিউজিকটাও শোনা যাচ্ছে। সো অডিও ডাকিং খুবই ইম্পর্টেন্ট যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর আছেন এবং যারা ব্লগ করেন। তো এই ছিল আমাদের Wondershare Filmora অডিও সবকিছু, এবং এই টুলসগুলো ইউজ করে কিন্তু আপনারা একটা বেটার আউটপুট পেতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।